দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশে এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে প্রায় 1330 কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে 1255 কিলোমিটার, মংলা থেকে 1305 কিলোমিটার এবং পায়রা থেকে 1265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়া অধিদপ্তর জানায় নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপটি ঘূর্ণিঝড় পরিণত হলে এর নাম হবে মন্থা। এই নামটি দিয়েছে থাইল্যান্ড, যার অর্থ সুবাসিত ফুল বা সুন্দর ফুল। আগামীকাল 27 অক্টোবর সকালেই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড় পরিণত হওয়ার পর এর গতিপথ স্পষ্টভাবে জানা যাবে, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এটি 28 থেকে 29 অক্টোবর ভারতের অন্ধ্র উপকূলে অতিক্রম করতে পারে। নিম্নচাপের প্রভাবে আজ সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগে 2-1টি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের আংশিক জায়গায় এবং সিলেট, চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এই সময় তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আবহাওয়াবিদরা বলছেন মন্থা সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে। সেই সাথে এর প্রভাব 28 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বৃষ্টি হতে পারে।